আমরা দুই বাপ্পাটা তার বাড়িতে 1 মাস চাকরি কাজ করছিলাম। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে আমি খালামা ডাকতাম। সে আমাকে খুবই ভালো জানতো, ভালোবাসতো খুবই। খোকন, তুমি এটা মুখে সুতাটা উপরে নিয়ে তুমি উপরে যাও, মুখে করে আবার সুতাটা নামিয়ে আমার কাছে দিবে, ঠিক আছে? আমি জি স্যার। দায়িত্ব ছিল। নিরাপত্তা সামনেই, তার বাড়ির সামনে ক্যাম্প ছিল। 1976 সালে পুরান কচুক্ষেত বাজারের আগে জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির, তার বাড়িতে আমার বাবা গয়জুদ্দিন ফকির, আমার নাম মারাজ হানিফ। আমরা দুই বাপ্পাটা তার বাড়িতে 1 মাস চাকরি কাজ করছিলাম। সম্মানিত দর্শক মন্ডলী, বিডি জনমত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মানিক মিয়া এভিনিউতে আছি। এখানে দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ নেতা কর্মী উপস্থিত মানিক মিয়া এভিনিউ। এমন একজন মানুষ, আমরা একজন ভাই আমাদের সামনে আমরা যার সাক্ষাৎ পেয়েছি। আমরা যদি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হানিফ। থেকে এসেছেন? আমি আছি মিরপুর 11 নম্বর বাউনিয়াবাদ থেকে। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল কোন জায়গায়? কোতারু থানা। এই যে আজকে যে শোকের দিন, আজকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, ওনার ব্যাপারে আপনার স্মৃতিচারণ করতে চেয়েছিলেন একটু আগে আমার কাছে। কি আজকে মনে আছে আপনার ওনার ব্যাপারে, বা আপনি এই ব্যাপারে বিস্তারিত বলেন। হ্যাঁ, আমি 1976 সালে পুরান কচুক্ষেত বাজারের আগে জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির, তার বাড়িতে আমার বাবা গয়জুদ্দিন ফকির, আমার নাম মারাজ হানিফ। আমরা দুই বাপ্পাটা তার বাড়িতে 1 মাস চাকরি কাজ করছিলাম। হ্যাঁ, সম্পূর্ণ কাজ আমরা করছিলাম। তাই জন্য মনে করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদেরকে জিজ্ঞাসা যে আমরা দুপুরবেলা কি নাস্তা নিয়ে আসি টিফিন। আমরা বলছি যে খালাম্মা আমরা আটা রুটি আর আউটে নিয়ে আসি। তারপরে বলছে যে না, তোমরা কাল থেকে কোনো টিফিন নিয়ে আসবে না, তোমরা আমার এই ক্যাম্প থেকে নাস্তা খাবে। তখন মেজর সাহেব ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাদেরকে সে নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন 1 মাস। কোন মেজর সাহেব? মেজর নাম হয়তো জানি না, ক্যাম্পের মেজর। যারা যারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন? নিরাপত্তা সামনেই, তার বাড়ির সামনে ক্যাম্প ছিল। ও ক্যাম্পের থেকে ওই আইনা রুটি, ডাল, সবজি, মাংস সবকিছু আমাদের খাওয়াছে। সব ভালো ছিল। জিয়া রহমান তার যে পতাকা ছিল সামনে, জাতীয় পতাকা উদ্বোধন করছে। আমি সকালবেলা সে লুঙ্গি পরে স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়ে, তোয়েলে গায়ে দিয়ে নামছিল। তো আমাকে বলছিল যে খোকন, তুমি এটা মুখে সুতাটা উপরে নিয়ে তুমি উপরে যাও, মুখে করে আবার সুতাটা নামিয়ে আমার কাছে দিবে, ঠিক আছে? আমি জি স্যার। হ্যাঁ, দিছি। তারপর আমাকে বলছে থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে আমি খালামা ডাকতাম। সে আমাকে খুবই ভালো জানতো, ভালোবাসতো খুবই, আন্তরিকভাবে ভালোবাসতো। আজকে মারা গেছে, আমি তার জন্য দোয়া করি, তবে আল্লাহ ব্যস্ত নসিব করুক। সে বলছিল আমাকে যে খোকন, তুমি বড় হও। ওই সময় আমার বয়স 16। যখন তুমি বড় হও, তোমাকে আমি একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করো। কিন্তু আমি সময় পাইছি, কিন্তু আমি সুযোগ পাইনি তার সাথে দেখা করার জন্য। এখন বাংলাদেশে ভাইয়া তারেক রহমান আসছে, আমি চাই তার সাথে আমি যদি একটু দেখা করতে পারতাম, যে ভাগ্য ভালো হইতো, আমি মনে আনন্দ পাইতাম। দেখা করলে আপনার মনে ভালো লাগতো? হ্যাঁ, আমার খুব মন আমার করোনা। আজকের দিনে আপনি কি বলবেন? আজকের দিনে বলবো, আমি এখানে আছি জানা যায়, আমি আমি খালামারে দোয়া করি। সেটাকে আমি খালামা বলছি, যতদিন চাকরি তাকে খালামা বলে আমি দেখছি। তার ব্যস্ত করে তাকে আমি দোয়া করি। আজ জীবনে যে সে বেঁচে থাকে, আমি তার জন্য অনেক দোয়া কামনা করি। শুনছিলেন সম্মানিত দর্শক মন্ডলী, একজনের যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় আসেন 1976 সালে, সেই সময়কার তিনি স্মৃতি রোমন্থন করলেন। এবং এখানে তার যে তাদের প্রতি যে তার বাবা এবং তার প্রতি যে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে অনেকটা সহানুভূতিশীল ছিলেন, তাদেরকে মায়া করেছেন, তাদেরকে যে যে মায়া দেখিয়েছেন, সেই কথাটাই উনি ব্যক্ত করেছেন আপনাদের সামনে। আপনার ছিল এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আপনাকে ধন্যবাদ।